একসময় খটখট শব্দে মুখর থাকত টাঙ্গাইলের তাঁতপল্লী, কিন্তু এখন সেখানে শুনশান নীরবতা। ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁত শিল্প আজ টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে কারখানা। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় 2 শতাব্দী আগে ঢাকার ধামরাই থেকে এক তাঁতি পরিবার টাঙ্গাইলের পাথরাইল গ্রামে বসতি গড়ে তোলে। তাদের হাত ধরেই শুরু হয় টাঙ্গাইল শাড়ির যাত্রা। একসময় এই শাড়ি ছুঁয়ে যায় আন্তর্জাতিক বাজারও। তবে করোনার ধাক্কা, উৎপাদন খরচ বৃদ্ধি, তুলা আমদানি জটিলতা, পরিবহন ব্যয় বৃদ্ধি ও বাজারে চাহিদা কমে যাওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তাঁত কারখানা। জেলার 1 লাখ তাঁতের মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় 75,000। এক বছরে সুতার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। কারখানাগুলো ঠিকই আছে, সেই খটখটি তাঁতগুলো এখন অনেকটাই বিলুপ্তির পথে। কিছু সংখ্যক আছে, সেগুলো আমরা চেষ্টা করতেছি সেটা টিকিয়ে রাখার জন্য। রপ্তানিতে বাধা, উৎপাদন খরচ বৃদ্ধি আর বাজারে ক্রেতা না থাকায় টাঙ্গাইলের শাড়ি শিল্পে নেমেছে মন্দা। ফলে অনেক তাঁতি ঋণের জালে জড়িয়ে পেশা বদল করছেন। তাঁত তো চললো না, কাপড় তো কেউ নেয় না, বাধ্য হয়েছে আমরা এই তাঁতের ব্যবসা ছাইরা দিয়ে এই মুদির ব্যবসা করার নিয়ে। খালি ঋণের অবস্থায় আছে বা ঋণ করতেছে। তাতে পেলাম যে তাঁত মাল সব কিছু বিক্রি করি না, একটা অটো কিনছি, অটোই চলাইবার নিচ্ছি।